তাই সে চিন্তা করলেন হযরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন। এরপর ওই মুসলিম ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন, ওমর, আমি একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম, কিন্তু নবীজি ফয়সালা ঠিকই করেছেন, কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। আমি যে একজন মুসলিম, আমার পক্ষে কোনো রায় দিল না। ওমর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন, ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটা ফয়সালা নিয়ে আসতেছি। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল, তোমার কত বড় সাহস, বিশ্বনবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো? তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন, এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুজে মেনে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরেরা ওমরের ভয়ে থরথর করে কাঁপতে থাকত। কিছুদিন পরের ঘটনা, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন। ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন, তখন ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান। ওমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমিষেই আমাকে শেষ করে দিবে। হে আল্লাহ গো, আমি ওয়াদা করেছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান, আমি কোনোদিন জীবনে আর মদ পান করব না। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির একদম কাছাকাছি চলে আসলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল? তখন ইহুদি লোকটি জবাব দিল, ওমর, আমার হাতের মধ্যে এটা দুধের বোতল রয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে ঢেলে দেখাও। তো তখন ওই ইহুদি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখটা খুলে যখন মাটির মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কাতে যখন আবু জাহেল ও তার সহচারীদের ভয়ে নিরীহ সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন, কিছু কিছু সাহাবীরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি ওমরকে সে বাধা দাও, কেউ যদি তাদের পিতা মাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের তলোয়ারের কাছে এসে বাধা দাও। কিন্তু সেদিন কারো কোনো সাহস হয়নি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে। মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলোক গমন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ। তার খেলাফতকালে মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে। তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন। বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে, কার ঘরে অভাব আছে। যদি কারো ঘরে অভাব দেখতে পেত তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন। একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলোর মধ্যে ড্যাগের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে। এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল।
কিন্তু খাবার হচ্ছে না। একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন। সেই মহিলাকে জিজ্ঞেস করেন, আপনি চুলোয় কি রান্না করছেন? আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না, তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন মহিলা জবাব দিলেন, আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না। বাচ্চারা পাশে কান্না করছিল, বারবার আমার কাছে খাবার চাচ্ছিল। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম, কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব। তাই তো ডেকসির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াচড়া করে অভিনয় করেছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম, এই তো তোমাদের খাবার হয়ে আসছে, একটু পরেই খাবার চলে আসবে, তোমরা খেয়ে ঘুমাতে পারবে। এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে। একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন। সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহী দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন। সেই মহিলা তখন রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন এবং মুনাজাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। একদা ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে। জবাবে আরব জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। অর্ধজাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পেয়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি খুলে পড়লেন। সেই চিঠিতে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সালায় আসতে হবে। এক, সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর দ্বিতীয়ত হলো, যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা। অর্থমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কিছুই বললেন না। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে অজরে কান্না করছেন। তখন তার সাথে থাকা সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুপ্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম। গরমে আমার মাথার ঘাম পা দিয়ে বের হতো। একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম। তখন উট মলত্যাগ করে আমার শরীর ভিজিয়ে দিত। আমার মাথায় এসে তার মল পড়ত। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো। আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। সাহাবীরা রে, আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ